নিয়ে আসছি সিলেট শহরতলি মেজরটিলা গরুর বাজারে। যদিও অন্যান্য বছর এই জায়গায় বাজার বসেনি, কিন্তু এবছর আমরা দেখছি যে গরুর বাজার বসেছে। আমরা চেষ্টা করছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মেজরটিলার বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী এই বিষয়গুলো তুলে ধরার জন্য। আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহা আর মাত্র একদিন বাকি। আজ শুক্রবার, শনিবার এবং রবিবারে ঈদুল আজহা পালন করা হবে এবং কোরবানির গরু কোরবানি দেওয়া হবে। তবে আজকে গরুর বেচা কেনা জানা যাবে বা বোঝা যাবে যে দাম মান কি। আপনারা আজকে দিনভর আমাদের সাথে থাকতে পারেন। আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে আজকের এই বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। মেজরটিলা বাজার, যেখানে প্রচুর গরু আছে ইতিমধ্যে আমরা দেখছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আজ শুক্রবার, আগামীকাল শনিবার, আগামীকালই শেষ বাজার। কিন্তু আজকের অবস্থা কি আমরা মেজরটিলা এলাকা থেকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। বিশাল এই বাজার বসেছে। আমরা এখানে একজন ব্যবসায়ী আছেন, আমরা ওনার কাছ থেকে কিছু সত্য তথ্য আমরা জানতে চাই। কোন জায়গা থেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে কবে আসছেন? আসছি পরশু দিন। এই জায়গায় এই জায়গায় কিভাবে আসছেন? এখানে তো আগে বাজার ছিল না। আগে বাজার ছিল না, আমরা রাস্তা থেকে টিলাগড় আগে হাট করতাম, বাজার করতাম। সেই বাজার থেকে টিলাগড়টা এখন না বসার কারণে এই জায়গায় আমরা আয়া পড়ছি। 3 দিন হয়ে গেছে। আজ 3 দিন। গরু কটা বিক্রি করলেন? একটা গরু বিক্রি করছি, ছোট গরু। ছোট কত টাকা দামে? 51,000 টাকা। 51,000। এর আগের বছর যখন আসছিলেন কি এরকম টাইম নিয়ে আসছিলেন 3 দিন আগে? না, তারও আগে আইছি। তা আগে অন্য বছর যেভাবে বিক্রি হচ্ছে, জি জি বিক্রি হইতো। এবছর অন্য বছরের তুলনায় এবছর কি? এবছর একটু কম, কাস্টমার কম, কেনা বেচা কাস্টমার কম। কি বুঝেন মানে এবছর কুরবানি কম হবে নাকি? তা তো বলতে পারি না, কিন্তু কাস্টমার কম। দাম কি গরুর দাম? দাম তো গরুর তো দাম আছে, ব্যবসায় তো এবার লস হইব। গরুর দাম আছে, কিন্তু দাম যেগুলা করছে কাস্টমারের দিকে লস হবে। হ্যাঁ, লস হবে। আপনার গরু কয়টা গরু? আমার আছে 12টা। 12টা। একটি বিক্রি করছেন, এটা টাকা তো শেষ, খাইয়া দইয়া গাড়ি ভাড়া দিয়া তা তো শেষ হয়েছেই। শেষ হয়ে গেছে না? কয়জন আছেন আপনারা? আমরা আইছি সিরাজগঞ্জ থেকে, আইছি 4 গাড়ি। 4 গাড়ি মাল? জি। আচ্ছা, 100টা মাল আইছে। 100টা মাল। এখানে তো আপনার অনেক সুন্দর সুন্দর গরু আছে। এটা কত টাকা দাম এটার? এটার দাম আসলে 1,30,000। ওজন কতটুকু এটা? ওজন 4.5 মণ। 4.5 মণ। 1,30,000 দাম না? জি। আচ্ছা আচ্ছা। দাঁত কয়টা এটা? ওটা 4 দাঁত। 1,30,000 নিচে বেচা যায় না? না, বেচা যাবে। কত বেচা যাবে? তাও তো 1,10,15 বেচা যাবে। 10-15 বেচা যাবে। আর ওটা? ওটা 1,40,000 দাম। মানে বেচা যাবে কতটা বলে দেন? ওটা বেচা যাবে 1,20,000 হলে বেচা যাবে আর কি। 1 লাখ বেশি। ওজন কতটুকু হবে? ওজন 5 মণ হবে। 5 মণ হবে। জি। দাম হয়? দাম হয় 1 লাখ দাম হয়। 1 লাখ দাম হয়। আর এটা? ওটাও 1 লাখ বলে, এটা 95, 90 এরকম। এগুলো বিক্রি করা যায় না এ দামে না? না না, এই দামে বিক্রি করলে 5-7 হাজার করে লস হবে। প্রতি গরুতে 5-7 হাজার 5-7 হাজার 10 হাজার লস হবে। কথা বলছিলাম যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে। সিলেটের মেজরটিলায় গরুর বাজার বসেছে। আপনারা জানেন যে প্রতি বছর টিলাগড় খেলার মাঠ বা টিলাগড় এমসির মাঠে যে গরুর হাট বসে, সেই হাটটি এবার বসে নাই, যার ফলে এটা মেজরটিলায় চলে আসছে। আলামান জামে মসজিদের পাশেই কিন্তু আমরা আছি। আপনারা দেখেন যে এখানে গরু অনেক আছে, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে জানলাম যে ক্রেতা কম। এই হচ্ছে একটি বিষয়, ক্রেতাদের চাহিদা খুবই কম পাওয়া যাচ্ছে বা ক্রেতারা গরু বেচা কেনা কম হচ্ছে। কারণটা আমরা একটু বুঝতে পারছি না। ভাই কি কিনতে আসছেন? জি, আলহামদুলিল্লাহ। গরু দেখছেন? দেখতেছি আসলে গরু যে পরিমাণের গরু সেই পরিমাণের ক্রেতা নেই, কিন্তু খরিদ্দাররা দাম ছাড়তেছে না। মানে বিক্রেতারা দাম ছাড়তেছে না, বিক্রেতারা দাম ছাড়তেছে না, নিতে পারছে না। দাম তো আমি অনেক সময় ধরে এখানে হাঁটতেছি, কিন্তু একটা গরু বিক্রি করতে দেখি নাই কাউকে। আপনি কি মনে করেন অন্য বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি? আসলে স্বাভাবিক, এই বর্তমানে বিশেষ করে সিলেটে তো অনেক বন্যা প্রবলিত এলাকা, এখন তো আসলে বিশেষ করে কম হওয়ার কথা, ওই জায়গায় আরো বেশি হচ্ছে এখন, কারণ ক্রেতা কম, তাহলে বিক্রি কম হবে। অন্য বছরের চাইতে কি এবছর মানে কোরবানি কম হবে?
আসলে যারা কুরবানি দিবে তারা কিন্তু কুরবানি সব সময় দেয়, যারা দেবার তারা কিন্তু এমনিতেই দিবে, ঠিক আছে, কম হবে না, যার কুরবানি দেওয়া সেটা তো দিবেই, কিন্তু ওই তুলনা দেশের পরিস্থিতি তো ভালো না, সিলেটের অবস্থা তো তেমন ভালো না, ওই বিধায় বলতেছি, তো আসলে অনেক দামটা বেশি বলতেছে। মানে বাজেট অনুযায়ী গরু পাচ্ছেন না। বাজেট আসলে বিষয় না, চয়েসের ব্যাপার সেবার হচ্ছে, কিন্তু মানে যতটুকু আসলে গরুর দাম অতটুকু না, কিন্তু এর চেয়ে বেশি দ্বিগুণ দাম চাচ্ছে, দ্বিগুণ দাম পাচ্ছেন। দাম চাচ্ছে বেশি ওইটাই। গরু ঠিক আছে বাজেটের ব্যাপার না, কিন্তু দাম চাচ্ছে দ্বিগুণ, যেটা যে পরিমাণের গরু, যে টাকা গরু নেচ্ছে দাম থেকে দ্বিগুণ চাচ্ছে, বেশি চাচ্ছে। আচ্ছা, এগুলো আপনার? একটু আসেন ভাই, একটু আসেন। এটা আপনার গরু? জি আমার গরু। দাম কি বেশি গরু? গরুর দাম বেশি না, কিন্তু কাস্টমারের দাম বলতেছে কম। দাম গরু- কাস্টমার গরু- অন্যান্য বছর তো আমাদের দেশের বাজারে গরুর দাম বেশি, কিন্তু হয়তো আমি দাম চাই, কিন্তু কাস্টমার যাচ্ছেন আপনি? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, কয়টা বিক্রি করলেন গরু? গরু 12টা গরু আনছি, তার মধ্যে একটা বিক্রি করছি। মাত্র একটা বিক্রি হ্যাঁ। করলেন? কত টাকায়? দাম বিক্রি করছি 1,15,000। বড় গরু? বড় গরু কয় মণ হবে? তা 5 মণ 5.5 মণ ওজন হবো। 1,15,000। হ্যাঁ। এটা কি আপনার টার্গেট অনুযায়ী বিক্রি করছেন না টার্গেট আমার টার্গেটের দাম কম হয়েছে। কম হচ্ছে? টার্গেট কত ছিল? আমার টার্গেট ছিল 20,000 উপরে দাম। 200 উপরে, মানে 5-7 হাজার লস আছে। হ্যাঁ, লস আছে। এখানে এই যে গরুটা আছে, এটা কত টাকা বিক্রি করা লাগে এটা? এই গরুটা 1 লাখ টাকা বিক্রি করা লাগবে, দাম কয়েছে 60,000 65,000 টাকা। মানে 1 লক্ষ মিনিমাম বিক্রি করা লাগে, এর মধ্যে হ্যাঁ। দাম 60-65 হচ্ছে। হ্যাঁ, এরকম দাম মানে এত হচ্ছে। ব্যবধান হচ্ছে। হচ্ছে, হ্যাঁ। এটা কয় মণ হবে? এটা 4 মণ ওজন হবে। 4 মণ হবে। দাঁত কয়টা? দাঁত 2টা। দুটা। এখন পর্যন্ত কি মনে করেন, এই যে বাজার তো একদম নিকটবর্তী ঈদ, হ্যাঁ, আর আজকের দিন আছে আর কালকের দিন, হ্যাঁ, কি মনে করেন যে গরুর দাম নামবে না উঠবে? কাস্টমারের অবস্থা কি? হিসাবে বাজার ওঠাই কথা, তার মধ্যে সিলেটের বাসীদের লগা এত অনেক বেশি গরু ওঠে, তাও চলে যায়, কিন্তু এবার খুব কম আছে এই বাজারে। কম আছে বিধায় মনে করছেন যে বাজার উঠতে পারে? হ্যাঁ, বাজার উঠতে পারে। আচ্ছা আচ্ছা, এটা বড় গরু না আপনার? হ্যাঁ, আমার এটার মধ্যে এটাই বড়। এটা বড়, এটা উঠবে? এখানে একটি গরু আছে, খুবই সুন্দর চমৎকার কালার। ওজন কতটুকু হবে? 5 মণ। এটা কত বিক্রি করা লাগে? 1,20,30,000। 5 মণ হবে? দাঁত কয়টা? হ্যাঁ, 2টা দাঁত। 2 দাঁতের গরুটা বিক্রি হবে 1,30,000। একেবারে কত বিক্রি করবেন? 1,30,000 আমরা বলে দিতেছি, কিন্তু কাস্টমার দাম বলে 1,90,000 এরকম দাম বলে। এমনি একবারে কত বিক্রি করবেন? এমনি 1,20,000 নিচে বিক্রি করা যাবে না। 1,20,000 নিচে বিক্রি করা যাবে না। না, টার্গেট কত ছিল আপনার? আমার টার্গেট ছিল 25-30। এখন বাজারের অবস্থা দেখে একটু কমাই নিছেন? হ্যাঁ, আমরা আছি সিলেটের মেজর টিলায় বাজার বসেছে, যেটা টিলাগড়ে বসবে সেই বাজারটি এখন আর টিলাগড়ে নেই, সেটা ওই জায়গাতে ক্যান্সেল হয়ে মেজর টিলা আসছে। কারণ এই কারণে বলছি, টিলাগড়ের বাজার না থাকার কারণে টিলাগড়ের যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু এই জায়গায় আসছেন। আমরা এই ভিডিওটি আপনাদের জন্য করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। বিরাট গরু ছাগলের হাট, সিলেট মেজর টিলার রাস্তার পাশেই কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে এই বাজারটি। আপনারা যারা আছেন দেশে বিদেশে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, উপভোগ করেন আমাদের প্রত্যেকটি ভিডিও। গরু অনেক আছে, ক্রেতা কম। বিক্রেতা আছেন কিন্তু ক্রেতা কম, এই একটি সমস্যা আমরা প্রথম থেকেই দেখছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা এই ভিডিওটি সবাইকে দেখার এগুলা কার গরু? কার? আপনার নেই? কয়টা গরু আপনার? আমার 13টা ভাই। কোন জায়গা থেকে আসছেন? বিআরটিসি সাপারান বিআরটিসি। সাপুরান বিআরটিসি থেকে? জি এদিকে বাড়ি? জি এটা কাছেই? জি বিক্রি হয়েছে? জি না আচ্ছা, আজকে কি দরবস বাজার? জি শুক্রবারে দরবস বাজার হয়? জি জি। আচ্ছা আচ্ছা, দামের অবস্থা কি? দাম খুবই বাড়তি হ্যাঁ? বাড়তি আছে, জি কিন্তু বাড়তি থাকার কারণে গরু বিক্রি হচ্ছে না। জি। কাস্টমার কি বেশি বলে না কম বলে? কম। কম বলে। শেষ পর্যন্ত কি আশা করেন? বিক্রি করতে পারবেন ভালো দামে, না লস দিয়ে বিক্রি করতে হবে? লস দিয়ে বিক্রি করতে হবে। এরকম অবস্থা বোঝা যাচ্ছে। জি। আপনাদের কি খামার না মানে ব্যবসা? ব্যবসা। কিনা করি? জি। আচ্ছা, দেখি একটু, এটা কত টাকা বিক্রি করতে হয়? এটা 95 বিক্রি করতে হয়। দাম হয় কত? 60 দাম হয়। এটা কতখান ওজন হবে? 3 মণ হবে না, একটু কম হবে, কিন্তু 3 মণ হবে না, 2.5 মণ হবে।
2.5 মণ হবে। এটা মানে একদম একবারে কত বিক্রি করা যায় এটা আমরা কাস্টমারদের জন্য, যেহেতু বাজার শেষ? 85। 85। এটা 2.5 মণ ওজন হবে, 85 না হলে মানে বিক্রি করতে পারবেন না, মানে টার্গেটের নিচে নি 85 নাকি? টার্গেট জি। আরো বেশি ছিল বোধহয় না? জি হ্যাঁ। আচ্ছা, দাঁত কটা? 2 দাঁতে না? এই যে 2 দাঁতের গরু, কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা কিছুটা হতাশায় আছেন, কিছুটা না পুরাপুরি হতাশা আছেন। সন্ধ্যার পরে বা আগামীকালকে হয়তোবা এর আগের 2-1 বছর দেখেছি অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা কষ্টে জর্জরিত, চোখের জলও কিন্তু অনেকের আসছে, কারণ লক্ষ লক্ষ টাকার বিষয় এখানে। অনেকের একটি গরুর দাম আছে 5 লক্ষ 6 লক্ষ টাকা, এরকম 8টা 15টা গরু আছে। তো এই জায়গায় যদি তাদের এত গরুতে এত লস হয় তাহলে তারা আসলে সহ্য করবেন কিভাবে? এগুলো কার? আমার ছোট গরু। জি ভাই, কোন জায়গা থেকে আসছেন আপনি? বিআইডিসি। এই বিআরটিসি থেকে? জি। মানে কিনেছেন ব্যবসার জন্য? জি ভাই। এগুলোর দাম বেশি না কম এখন বাজার? বাজারে তো দাম একবারে কম। দাম একবারে কম, কিন্তু কত? এইটার দাম হচ্ছে 35,000 টাকা, কিনেও আছে আমার 35,000 টাকা আজকে 2 মাস আগে। এখন আর পাচ্ছি এখনো 35 দাম। আর এইটা 50 কিনা, এই 2 নম্বরটা এখনো 50 দাম ওর, 45 মানে এই 2 মাস যে রাখলেন এটা লস? লস। লস। এই এই ওটা 85,000 চিত্রাটা। মানছে ভাই, বুঝছেন মানছে কি করছে জানেন? মানুষে ভাই, এই দেশে ভাই করোনার কালে আমার সরকার, তোমার সরকার, সবাই সরকার সমান সরকার। ওই সরকার একটা চাউল দিল লকডাউনের কালে, কোনো ইঞ্জনবাসী পাইলো না। এই চাউলটা কেন পাইলো না? এই ঈদের চাউল দিল, ঈদের চাউলটাও আমি পাইলাম না গিয়া বাজারও। কই আমাকে কি জানেন? ইঞ্জনে গেছি, কই আমাকে ইঞ্জন তো তোর না, ইঞ্জন আমার। আমি তো একটা কথা ভাই, আমি জাপলং, কুকরো জাপলং এলাকায় গিয়ে আমি চাউল বাটি, 500 কপি চাউল বাটি, ওই তারেক দিয়া 500 ব্যাগ চাউল দিছে, ওই চাউল আমি বাটিছি। বেশি তারেক দিয়ার গেঞ্জি পাইছি আমি, এই সিলেটের মাঝে আমিও পাইছি তারেক দিয়ার গেঞ্জি। আর কোনো মাঞ্চর ফিন্দ না ইনশাল্লাহ। আমি এই ফেসিগঞ্জ দৌড়ে আমি যাই কোস্টার স্ট্যান্ডর এই সমাবেশ যাই, আমি 3টা ট্রেনার পুলিশ আমারে হয় তোরে ধরলে তো আমরা গন্ডারও চামড়া লাগাইয়াই তো হইব। ইতিহাসের পাতায় লেখা হইল, ওই হাসিনা কেন বাংলার মাটিতে রইয়া আমার বিচার করলো না। আমি ভাই লকডাউনের আগে এই মেজরটিল্লা বাজার 2.5 মাস ডিউটি করি ভাই, আমার ডিউটির টাকা পাইলাম না কেন ভাই? আমি কি দোষ করেছি এই সরকারের বিচার লোকে? দিচ্ছেন সরকারের কাছে? জয়, বিচার আমি কর- দিছি ইনশাআল্লাহ, বিচার দিলা? কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ভাই একটা কথা, এই সরকার একবার টিভি চ্যানেলে বললো, আমি নিশ্চয় ওদের বিচার করব। যারা টিভি চ্যানেলে একবার কইছে তাই কেউ দুষ্করক 200 সাজা দিবে, ওদের সাজা গেল কোথায় গেছি না। 1 নম্বর সেনাবাহিনী আতিক, 2 নম্বর আফতার মিয়া, 3 নম্বর মলন মিয়া, 4 নম্বর রিপন মিয়া। ওদের বিচার না হইলে হাসিনাকে আমি কোথায় রাখবো আল্লাহ জানে। একটা কথা ভাই, আমি এতিম, আমার হক পাই না। আমার হক কেন পাবো না? এই তো আমি দৌড়ে ডিউটি করে, আমি কি এখানে ডিউটি কি ডিউটি করছো? কি ডিউটি আমি করছো? বাজারে ডিউটি করেছি ভাই। বাজারে কি ডিউটি? বাজারে তো এই যে মানুষ চালানো, মানুষ আনানো, মানুষ এদিকে নেওয়া সেদিকে নেওয়া। কিসের মানুষ নেওয়া? এই তো যেটা মানুষ, এই যে মানুষ আছে এই মানুষের কাজ করছি আমি। কি কাজ করছো? মানুষ আমি কাজ করেছি, আমার লোকে যেটা ডিউটি করছে, কালা জামাল আসলো এক ছেলে, ওকে আমি মারিয়া দিচ্ছি দৌড়াইয়া। ইয়া কইছি এই বাজারে করতে হবে, শেখ হাসিনার পুলিশ এখন শেখ হাসিনার হবে, খালেদা যেতে হয় তো খালেদার পুলিশ হবে, এই পুলিশ কোনো সমস্যা নাই। সরকার পরিবর্তনের সাথে সাথে হবে? ইনশাআল্লাহ। তো তুমি কোন দল করো? আমি তো খালেদা গ্রুপ। খালেদা গ্রুপ? ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আজ সমস্যা নাই? জয়। আচ্ছা, ঠিক আছে, কিসের thank you. সমস্যা? সমাধান দিব। যে যাই হোক, আমরা জয়। এই গরুর বাজারের অবস্থা কি এবং কত শতাংশ কুরবানি হতে পারে এবার? বহু কুরবানি হবে, মানে প্রতি বছরের মতো হবে না কম হবে? প্রতি বছরের মতো হবে না, কিছু কমে হবে। কম হবে। জি হয়, গরুর- বন্যায় মানুষরে দেশ জ করে লিছে, এদায় কিছু কম হবে। গরু এখন কম না বেশি? গরু মোটামুটি আছে, শর্ট দিবে নাকি? ছোট পড়তেও পারে। করতে পারে? জি ছোট পড়লে তো দাম বাড়বে। জি বিক্রি ছোট করছেন না একটাও? জি, একটাও বিক্রি আমি 2টা বিক্রি করছি। মাত্র লসে না লাভে? জি না, কিছু লাভ হয়েছে। কিছু লাভ হয়েছে। জি যাই হোক, এই বাজার তো মানে টিলাগড়ের বাজার এখানে আসছে নাকি? জি, এই না মেজর টিলা, না, আগে তো টিলাগড় আগে বসতো। টিলাগড় বসতো, এখন মেজর টিলা। টিলাগড় না হওয়ার কারণে এখানে আসছে। জি হয়,
টিল্লাগড় এই 2 বছর ধরে হয়েছে, ওই করোনার দায় হয়েছে না, আর এখন টিল্লাগড় জায়গা নাই, অনেক মেজর টিল্লা আইছে। আজকে কি দরবস বাজার? জি, আজকে দরবস বাজার। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা জানলাম যে গরুগুলোর দাম এবং মান। তবে হয়তো জুমার নামাজ শেষ হয়ে গেছে, আরও ঘন্টাখানেক পরে বাজারের অবস্থা বোঝা যাবে যে কি হতে পারে এবারের বাজারে। মানে দাম গেছেবার আমরা যে গরু 60,000 টাকায় কিনছি, এই গরু এখন 1,90,000। এই জন্য আমিও কিনতে পারতাছি না। 40 বেশি জি, এর জন্য আমি কিনতে পারতাছি না। আমি গরু কেনার জন্য আসছি, কিনা যাচ্ছে না। না কিনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা 30-35 হাজার টাকা বেশি প্রতি গরুতে। আচ্ছা, এখানে একটি বড় গরু আসছে, আমরা দেখছি অনেক বড় গরু, অনেক বড়। এটাকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর শা করে চলছে সামনের দিকে। এটা সামনে যাবে, আমরা অবশ্যই তাদের কাছে যাব, দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা মেজর টিলার যে অবস্থা আছে সেটা আমরা একটু শর্ট করে আপনাদেরকে দেখাতে চাই। গরু প্রচুর আছে দুই পাশেই, কিন্তু গরুর কমতি নেই, কিন্তু ক্রেতার কমতি আছে। বিক্রেতার অভাব নেই, গরুর অভাব নেই, ক্রেতার কমতি আছে। এই হচ্ছে মেজর টিলা বাজার একদম। এটা 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 কত বলেছেন আপনার? কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে? 3 নম্বর থেকে সাপান বাবুল আসতাম। সাপুরান থেকে। জি, এটা কত বলছেন উনি? উনি বলছেন কত বলতে পারেনি, 60। 60 বলছেন। বিক্রি করা লাগে কত এটা? এটা তো আমরা আর বিক্রি বলতে পারবো। কত বিক্রি করা লাগে এটা? ওটা 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 নেই, ওটা তার 85 বা 80 বিক্রি 65 বা 80? 80 85 বা 80? 85 বা 80 এটা কতটুকু ওজন হবে? ওজন তো তার মনে করেন 2.5 কেজির মতন হয়েছে। আর আড়াই মনের মতো। ওটা দাম হয়েছে কত? দাম আপনার 68 মতো দাম হয়েছে। হ্যাঁ 68 কত? 68 60-68 পর্যন্ত দাম হচ্ছে। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। 75 দাম হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এবারের বাজারের অবস্থা কি কি বুঝেন? বাজারের মতো তা তো আজকে জুম্মার পরে বোঝা যাবে কিতা অবস্থা এখন চলে। পর্যন্ত বোঝা যাচ্ছে না। ওখানে বোঝা যাচ্ছে এখন না। পর্যন্ত মন্দা আছে, মানে ওখানে তো customer কম। কাস্টমার নাই দিকে লোক একবারে খালি। কোন দিন আসছেন আপনারা? আমরা কালকে আসছি। দেখেছেন কটা? কোনো তিনটা মানে বিক্রি হয়েছে কালকে। 3টা করে বিক্রি জি। হয়েছে। দামে না কম দামে? একটা বিক্রি হয়েছে মনে করেন 70, আর একটা হইলো গিয়া 80। মোটামুটি দাম হয়েছে না কি? এগুলো তো রাস্তাত বিক্রি হয়ে গেছে, দুইটা রাস্তাত বিক্রি হয়েছে। ও রাস্তায় বাজারে এসে বিক্রি হয়? একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি হয়েছে। তো এটা মানে 85,000 হইলে বিক্রি করবেন? যে 85 বা 80 হলে ছাড়িয়ে দেবে। এর নিচে পারা যাবে না। এর নিচে পারা যাবে না। তো 85, আমরা 80 হইলে লাভ হইব? মালিকে যা কয়ে গেছে তা আমরা দিতে লাভ হইব। হচ্ছে 80 হইলে লাভ হবে? লাভ লসটা মালিকে কইতে পারবো স্যার, আচ্ছা কিন্তু আমরা তো কর্মচারী। কর্মচারী। মেজর টিলা বাজারে গরু আছে অনেক, বেচা কেনা হচ্ছে কম। শুধু মেজর টিলা না, সব জায়গায় বেচা কেনা কম হচ্ছে। দুই একটি বাজার আছে, যেটা জাউয়ার বাজার, আগামীকাল শনিবার। জাউয়ার বাজারে গরু বেচা কেনা হয় অনেক বেশি, লোকাল গরুগুলো আসে। গরু কিনতে আসছেন? আসছি। কি দামের অবস্থা কি বুঝেন? খুবই খারাপ, খারাপ বলতে একটু খুলে বলুন। অত্যধিক মানে দাম খুব বেশি, খুব বেশি, গত বছরের তুলনায় কি? অনেক বেশি, ফার ডিফারেন্স, অনেক বেশি। অনেক বেশি। বাজারে ক্রেতাও নাই, গরু নাই, বিক্রি হইতেছে না, অথচ দাম বেশি। যারা কিনতে আসছে তারা দাম বেশির জন্য কিনতে পারছে না। পারছে না, স্বাভাবিক। আমি তো পারছি না। শেষ পর্যন্ত কি হবে? মানে শেষে তো মানুষ তার কিনবেই, কারণ যখন দেখবে দাম যে হলেও কিনবে। সবাই কিনবে, আমিও কিনবো। না কিনে, কারণ কুরবানি তো দাম আলাদাই। বাড়বেই, আশা করেন না বাড়বে? এটা বোঝা যাবে কালকে। আমার মনে হয় না, মানুষের ক্রয় ক্ষমতা নাই। ওই এক পর্যায়ে দেখা যাবে যে এরাও ছাড়িয়ে দিয়ে চলে যাইতে হবে। এবার বোধহয় কোরবানি কিছু কম হবে নাকি? অবশ্যই কুরবানি কম। কোথায় গরু দেখছেন নাকি? না, গরু তো- গোটা শহর ভরে গরু বেচা যে কেনা পরিমাণ কম গরু হচ্ছে। থাকে, হ্যাঁ, গরু আছে কোথায়? মানুষও তো, ক্রেতাও তো নাই, নাই। ধন্যবাদ। শূন্য। একই কথা উঠে আসছে যে গরুর দাম বেশি, যারা আছেন তারা আসলে কিনতে পারছেন না। আর বিক্রেতারা বলছেন যে গরুর খাবার বা গরু লালন পালন করতে খরচ অনেক বেশি, সেই তুলনায় দাম একটু বেশি আছে অন্যান্য বছরের চাইতে। কিন্তু যারা ক্রেতা আছেন তারা বলছেন অন্য বছরের চাইতে লাখ টাকার গরুতে প্রায় 20 থেকে 25 হাজার টাকা বলন দাম তারা চাচ্ছেন, এরকমও অভিযোগ আসছে। এবং অনেকে বলছেন 40-50 হাজার টাকাও বলন আসছে। তো এই ধাক্কাধাক্কি এখনও চলছে, তবে ধাক্কাধাক্কিটা শেষ হবে কবে? হয়তো বা আজকে রাতে অথবা আগামীকালকে এটার একটি সমাধান আসবে। শেষ পর্যন্ত কোথায় যায় বাজারের অবস্থা, সে বিষয়গুলো হয়তো জানা যাবে।
দাম এবং মান কোন পর্যায়ে আছে বা কিভাবে আছে সেটা বোঝা যাবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। ভাই, কি আপনার গরু এগুলো? আপনার কোন জায়গার বাড়ি? ওই হরিপুর। হরিপুর আচ্ছা আচ্ছা, হরিপুর হলে আপনার দরবস বাজারে বিক্রি হয় না? যে বিক্রি আজকে তো বাজার, যে আজকে বাজার শুক্রবার এখানে আসছেন কবে? এখানে কালকে বিক্রি হয়েছে গরু দুইটা বেচছি এখানে আইসা? আর কত টাকা বিক্রি করবেন? 1,20,000 টাকা একটা মানে গরু রয়েছে এখনো? যে এখনো রয়েছে। আসেন একটু সামনে যাই আমরা। এখানে দুটি গরু বিক্রি হয়েছে। আপনাদের তো গরু অনেক বোধ হয় নাকি? কতটা গরু আপনাদের? আচ্ছা আচ্ছা, এটা বিক্রি হয়েছে। এটা কত বিক্রি করছেন? 1,20,000 20,000। ওজন কতটুকু হবে? 60 মন হবে। 4 মণ হবে। তবে গরুর গরুর যে ওজনে আর দামে একটু বেশি হয়ে গেছে, জি। কিন্তু কুরবানির গরু অনেকেই শখ করে কিনেন, জি, যাতে সুন্দর গরু হলে সুন্দর, একটু দাম বেশি দিয়ে দাম নেন। বেশি গরুটা সুন্দর আছে, জি। এই জন্য দামটা একটু ভালো পেয়েছেন। তো জি, এটা তো জি, আপনার লস হয় নাই মনে হয়? যে না লস হয় নাই। না খুবই সুন্দর চমৎকার গরু 1,20,000 টাকায় বিক্রি করেছেন। ওনার বাড়ি হচ্ছে হরিপুর, হরিপুর এই সিলেটেই। তো বাজারের অবস্থা, বর্তমান অবস্থা কি? ভালো ভালো আছে না? ভালো আছে। আরেকটি গরু বিক্রি করে, এটা আছে এখানে না নিয়ে গেছে? যে না ওটা নিয়ে গেছে। নিয়ে গেছে। আচ্ছা, এখানে এটাও আপনার? ওই যে ওটা, এটা কত বিক্রি হবে? এটা ওনার তো ওনার? আপনার আপনার কোনটা? ওইগুলো আমাদের, আচ্ছা, ওগুলা। ওইগুলো আমাদের। একটু এদিকে আসেন ভাই। আপনার এটা দাম হয়েছে কত? হয়েছে 70। বিক্রি করা লাগে কত? 75। মানে 5,000-এর ব্যবধান। মানে এটাকে আগেই টার্গেট নিয়ে আসছিলেন না, বাজারে আইসা দামটা একটু কমাই দিলেন? বাজার অনুযায়ী টার্গেট, কিন্তু এর আগে কেনার সময় টার্গেট আরো বেশি ছিল। বেশি ছিল ঈদের তো আর অতটা বুঝা কিনুন জানা, কমও বেতন লাগে, কমও বেশি বেতন লাগে। কোন জায়গা থেকে আসছেন? আমি কলমাকান্দা। কলমাকান্দা কলমাকান্দা কোন জেলা? নেত্রকোনা। নেত্রকোনা। কটা গরু? 19টা 19টা বিক্রি হয়েছে? হয়েছে, 4-5টা হয়েছে 4-5টা। আসছেন কবে? গতকাল রাত্রে। আইসা 4-5টা বিক্রি করছেন, ভালো হয়েছে। মোটামুটি আমরা একজন বিক্রেতা পেলাম যে 4-5টা গরু বিক্রি করেছেন, শুনে একটু ভালো লাগলো। এখন পর্যন্ত খুবই কম পাওয়া গেছে। এদিকে আরও গরু আছে, মেজর টিল্লা বাজার পর্যন্ত গরু আছে। হ্যাঁ, তো ভাইজান এটা কত বিক্রি আপনার? এটা কত বিক্রি করবে? ওইটা নেই 1 লক্ষ টাকা। ওজন কতটুকু হবে এটা? 60 মনের মতো, 60 মন হইব। 4 মণ হইব নি? জি হইব। আমার মনে হয় একটু কম হবে। জি, অল্প কম হইব। আচ্ছা আচ্ছা, দাম হয়েছে এটা 80-85। 80-85 হচ্ছে না? জি কি বাজারের অবস্থা কি? কাস্টমার আসবে আরো? জি, আসবে। কাস্টমার আসবে, নামাজের পরে আসবে। এগুলা কি মানে আপনাদের খামারে না লোয়া গরু? ওগুলা নেই, কিনা করো। দেশি না বাইরের গরু? ইন্ডিয়ান গরু? না, দেশি। এটা লাগে তো দেখতে ইন্ডিয়ানের মতো। না, দেশি। দেশি না? কোন জায়গা থেকে আনছেন? ওই তো ইয়ের থেকে, তাজপুর থেকে। তাজপুর থেকে। এগুলা তো 2-3টা সাইজ এক আছে। ওই যে প্রথমটা কত টাকা? এই প্রথমটা না, এই প্রথমটা এটার পরে 1,20,000। 1,20,000। ওজন কতটুকু হবে এটা? ওদের 4-এর উপরে। 4-এর উপরে হবে না? 1,20,000। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেন আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, বাস্তবতা নিয়ে কাজ করার জন্য। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আশা করব আপনাদের সহযোগিতা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সার্বক্ষণিক থাকুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। এখানে দেখেন আরও গরু আছে এবং গরু আরও আসতেছে। তবে আজকে এবং কালকে বাজার জমবে, বেচা কেনা হবে, এটা বোঝা যাবে যে কি পরিমাণ গরু বাজারে উঠেছে। এই কাকু, আপনার গরু? উনি ভাইজান, আপনার কি অবস্থা এখন পর্যন্ত? আসলাম তো মাত্র, এইমাত্র আসলেন? মাত্রই কোন আসলাম। জায়গা থেকে আসলেন? আমরা কলমাকান্দা, নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলা কলমাকান্দা থেকে। থেকে আসছেন। জি। এখানে কিভাবে সন্ধান পেলেন? আমরা এটা তো প্রতি বছরে আমাদের এলাকার লোকজন আসে কম বেশ, আচ্ছা, তাদের সাথে যোগাযোগ করে আসছেন? তাদের সাথে যোগাযোগ করে পরে আসছে। কটা গরু নিয়ে আসছেন? 20টা। 20টা। এখন মতো কি মানে আপনাদের এলাকার লোকের কাছে কি বুঝলেন? না, এখন পর্যন্ত বাজার খুব খারাপ, ভালো কোনো কিছু পাইনি। এখন পর্যন্ত জিরোতেই আছি আমরা। জিরোতে আছে? একটু পরে হয়তো কিছুটা বোঝা যেতে পারে। হ্যাঁ, জুম্মার পরে হয়তো যদি কোনো কাস্টমার ঢুকে
তাহলে হয়তো একটা অনুমান করা যেতে পারে কি হইতে পারে। আমরা একটু জানতে চাই আপনার এখানে তো অনেক গরু আছে, ছোট গরুগুলো বোধ হয় মোটামুটি, মিডিয়াম একটু সরো সরো, এটা কত বিক্রি করা লাগে, মানে একদম একটা রেট জানতে চাই, মানে ক্লিয়ার কত বিক্রি করতে পারে এটা, ওই যে খারাপ ওই গরুটা, ওই গরুটা ওইটা যদি আমি টার্গেট আপনার, মানে ফাইনাল টার্গেট 75-এর নিচে বেচলে হবে না। 75 হলেও আপনার আমার কোন রকম পুঁজিটা মিলা যেতে পারবো। মানে ও টার্গেটটা আরো উপরে ছিল, হ্যাঁ, target আরো কিন্তু উপরে এখানকার অবস্থা দেখে 75 আসছে, 75-এ নিচে বেচলে লস আসবে এক কথায়। লস আসবে। এটা ওজন কতটুকু হবে? ওজন আর কি ওই 2-এর মতো, 2 কেজি, 2 মণ, 90-95 কেজি। 90-95। যাই হোক, একটা টার্গেট পেয়েছি। আসলে বাজারের অবস্থা ভালো না, এজন্য তারাও কিছু বাজেটটা টার্গেট থেকে একটু নামিয়ে নিয়ে আসছেন, যাতে কোনোভাবে তাদের যান বাঁচানো ফরজ, এই অবস্থার মধ্যে তারা আছেন না। জি জি জি, গরু তো অনেক আছে, এবার অনেক আপনাদের ভাড়া আছে, খরচ জি, আছে, অনেক খরচ, খরচ আছে। অনেক গরু দূর থেকে রাখলেও তো খরচ, জি, 20টা গরু রাখলে তো প্রতিদিন আপনার 2,500-3,000 টাকা খরচ আছে। 3,000-4,000 টাকা খরচ আছে। খরচ আছে। তো যাই হোক, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কি হয়, বেশি সময় নাই, না, দেখা যাক আজকের দিনে আর আপনি রাত্রে কি হয় এটা বোঝা যাবে, বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বাংলাদেশের নেত্রকোনা জেলা থেকে কিন্তু গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা, এসেই কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, এসেই কিন্তু আসলে মরছেন, কারণ বাজারের যে অবস্থা এটা নিয়ে কিন্তু তারা আশাবাদী না যে ভালো কিছু করতে পারবেন, আশার বাইরে তারা কিন্তু বসবাস করছেন। শেষ পর্যন্ত যদি নসিবে ভালো থাকে কিছু, তাহলে হয়তো বা হতে পারে। তা আমরা আছি সিলেটের মেজর টিলায়, আমরা আপনাদেরকে এই বাজারটি উপস্থাপন করছি, আশা করছি। আপনারা কত করে নিরা? হাজারো সরকারি রেট যেটা আছে ওটা 50 টাকা। ভাত পানি কেউ আসুন নি, কেউ ভালো আসুন তো ভাই সাহেব, আপনি ভালো আসুন নি? মাথা কাই বানান ভাই, উঠুকা প্রশ্ন উত্তর দিবা, মানে ইচ্ছা নাই। আচ্ছা ভালো আছো? যাই হোক, এখানে তাদের এই যে বাজারে মানে সরকারি ফিস যেটা আছে সেটা অনুযায়ী তারা নিচ্ছেন। বাজার তো দেখাইলাম, বাজার তো দেখাইলাম। হয়, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের মেগা টিভি থেকে। এই যে বড় গরু আছে এখানে একটা, খালামাটা নেই, এগুলো নাম কি যাওয়া প্রধান না, আজ খালামাটা দিতে আসলা তো নামে আর কোন জায়গাতে নিয়ে আসছেন? মোহাম্মদপুর থেকে মেজর টিলা। ও মেজর টিলা নেই, ও ওদের তো এলাকার লোকাল গরু, লোকাল গরু, লোকাল মাতি নাকি দাও, লোকাল মাতমাতি লিদা। এটা হইলো কি লোকাল গরু, মোহাম্মদপুর মেজর টিলা। এই মাত্র আসতে মনে হয় 10 মিনিট লাগছে না? 10 মিনিট। নিচের ফালানি, নিজের ফেলা। বয়স কতদিন এটার? 3 বছর। দাঁত কটা? 2 দাঁত। দাঁত নেই, 2 দাঁত। তো দাঁত খুব কম। কম। দাঁত কি দাঁত? দাঁত ফিজিয়ান। ফিজিয়াম। আর ওজন কতটুকু হইব? ওজন আমরা 15 মন। 15 মনে হয়। আচ্ছা, বিশাল এটা টাকা বলদ। দেখি একটু দূর থেকে দূরাই। এটা বেচা লাগে কত আপনার? দাম চাইরা 5 লাখ। আচ্ছা আচ্ছা, ওজন 15 মন। এটা হচ্ছে 15 মনের ওজনের গরু। এটা দাঁত হচ্ছে 2টা, বয়স 3 বছর। নাম হচ্ছে প্রধান, এটা বাজারেরও প্রধান, মেজর টিলা বাজারেরও প্রধান হবে না, সেরা গরু। দাম হচ্ছে 5 লক্ষ টাকা। কথাবার্তা আছে না নাই? কথাবার্তা আসে, আপনার সময় আছে, মেজর টিলা চলে আসুন। সুন্দর একটি গরু আছে, কালো কালারের, খুবই চমৎকার, লম্বা, উচ্চতা সব মিলিয়ে ভালো। ইঞ্জেকশন দিচ্ছেন নি কটা? নাই না, নাই, সুস্থ আছে তো, কোনো বেজাল নাই? বেজাল হলে টাকা রিটার্ন। কালো গরু বেজাল হলে টাকা রিটার্ন, ফালা গরু। হ্যাঁ, এবং সিলেট মেজর টিলা মোহাম্মদপুরের গরু। দাম হচ্ছে 5 লক্ষ টাকা। দামটাও তার ভালো হয়েছে, অসুবিধা নাই। মোটামুটি অন্য অন্য জায়গায় দেখছি ইটা গরু হইলে দাম হইল 10 লাখ টাকা, কিন্তু দামও ভালো আছে, আপনারা চাইলে দেখতে পারেন, নিতে পারেন। এদিকে বাজারের ভিতরে বিরাট গরু ছাগলের হাট, ইসলামপুর বাজার, মেজর টিলা, সিলেট। ইনো গরু আছে, অনেক গরু ব্যবসায়ীরা আছেন, তবে ধীরে ধীরে হয়তো কাস্টমার আসা শুরু হয়ে যাবে, কারণ একদম
জুমার নামাজ শেষ, আস্তে আস্তে বাজার শুরু হতে যাচ্ছে বা শুরু হবে। এদিকে তো গরু আছে অনেকই, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আসেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই গরুগুলো নিয়ে যান আপনাদের আশপাশে। চাচা গরু কোন জায়গাতে নিয়ে আসছেন? এই বিআরটিসি থেকে? জিও জিও খামার আছে নাকি নিজের? খামার আছে, কয়টা গরু আপনার? গরু আছে 9টা। আসছেন কবে? আইসি কালকা। বিক্রি হয়েছে? না হয় নাই? হয় না বিক্রি করা। দাম দর কি কম হচ্ছে? দাম দর কম, বাজার মান্দা, কাস্টমার নাই? কাস্টমার নাই। অন্য বছরের তুলনায় কি কাস্টমার কম মনে কম হচ্ছে? কম 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 মনে হচ্ছে না? কম কম জিও এই বড় গরুগুলো আপনার? জিও। আচ্ছা আচ্ছা। এই কালোটা কত বিক্রি করবেন? হ্যাঁ 3 লাখ। ওজন কতটুকু হবে? 7 মণ হবে। আচ্ছা 7 মণ ওজনের কালো গরু 3 লক্ষ টাকা বিক্রি। দাঁত কটা? খুবই সুন্দর গরু, খুবই সুন্দর। ওহ খুবই সুন্দর গরু, এত সুন্দর কালার, চমৎকার কালার, কালো সাদার মধ্যে এবং অনেক উঁচু। দাম হচ্ছে 3 লক্ষ টাকা, ওজন হবে 7 মণ। এটা আপনারা চাইলে ক্রয় করতে পারেন মেজর টিলা বাজার থেকে। তবে মেজর টিলা বাজারে গরু অনেক আছে, আজ এবং কাল বাজার হবে, আপনারা চাইলে আসতে পারেন। একদম রাস্তার পাশে আছে, আপনারা যে কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা গাড়ি নিয়ে এসে নিতে পারেন। এখানে আরও গরু আছে, এটা নিজের খামারের গরু, অনেক লম্বা, অনেক সুন্দর গরু। এখানে আরেকটি গরু আছে, এটারও ওজন, এটা কয় মণ হইব? সমান নি নাকি? দা 4 মণ। এটা কয় মণ? ছোটো ছোটো গরু তারা কইলা 4 মণ, এটাও 4 মণ নি? হ্যাঁ ও চাচা, ছোটো ছোটো গরু কইলা 4 মণ, আটাও 4 মণ নি? কিতা হো বুঝলাম না। হ্যাঁ 4 মণের উপরে? কয় মণ? 5 মণ। আচ্ছা এটা হবে 5 মণ। এটা বিক্রি করবেন কত? 2 লক্ষ। মানে বাটার রেট না আছে কথাবার্তা? এক রেট না কথা আছে আরো? 2 লক্ষ টাকা একদম। এটা হচ্ছে 2 লক্ষ টাকা একদম। আপনারা চাইলে নিতে পারেন মেজর টিলা বাজারে এসে। তবে গরুগুলো সুন্দর আছে, কোনো খুঁত নাই তো? খুঁত নাই, আঘাত নাই, গরু ভালো আছে, আপনারা চাইলে নিতে পারেন। আর এটা কত দাম হয়েছে বা? এখন কত হয়েছে? চাচা কত কইরা? 70। গত বছর রেট না এবার কোন রেট কইরা? আর গত বছর কম আসিল না বেশি আসিল দাম? না আমি ওটা জানতে চাচ্ছি যে গত বছর কি এরকম গরু 70-এ পাওয়া গেছে নাকি? শেষে তো এরকম গরু শেষে এগুলো 50-60 বিক্রি হয়েছে। বিক্রি শেষের দিকে। এটা নিয়ে বসেছিল, বিক্রি করে নাই, দাম বেশি নিবে। কত কত বেচা লাগে এটা? 90 উপরে না বেচলে মানে পড়তা আসে না, আসে না। এটা কতটুকু ওজন হবে? 3.5 মণ না? 3.5 মণ হবে না। এটা যদি 3.5 মণ হয় এটা 15 মণ হয়ে যাবে। ওই যে একটা করে লালটা, 3.5 মণ হবে না, 3 মণের ভিতরে থাকবে, 3 মণের ভিতরে থাকবে। হ্যাঁ না ওভার হবে না। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মেজর টিলা বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা ছোট্ট করে তুলে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এখানে ভাই বাজারের অবস্থা কি যা বুঝেন? এরা চড়া দাম অনেক বেশি চাইতেছে, মানে ছড়া চড়া দাম, চড়া। যেটা গত বছর 65-70 বিক্রি করা কিনা গেছে, এটা এবার ওরা 1,20,000 25,000 চাইতেছে। এটা কোনো যুক্তি হইলো? এটা তো কোনো যুক্তি হইলো? তারা তো টাইম তো একবারে শেষ, তারাও যে দাম চাচ্ছে না, তো কি করবে? দাম ছাড়বে, আগামীকালকে আসেন, ওই গরুই 70,000 বিক্রি করবে, 70-75 বিক্রি করবে, নতুবা নিয়ে যাইতে হবে। নিয়ে যাইতে হবে। কাস্টমারের তো ইয়ে আছে, তার তো ক্রয় ক্ষমতার ব্যাপার সেবার আছে, তার তো টাকা থাকতে হবে। থাকতে হবে। মানুষের হাতে টাকা নাই, মানুষ তো কুরবানি দিতে চায়, কিন্তু তার তো যে সাধ্য আছে সাধ্য অনুসারে দিতে চায়। কিন্তু ওরা তো দাম বেশি চাইতেছে, যার কারণে একটা গরু তো বিক্রি করতে পারে না, নিয়ে বসে আছে। আমার বাসা তো এখানে, আমি তো দেখি, মনে হয় না একটা গরু বিক্রি হয় প্রতিদিন। বিক্রি হচ্ছে না? হচ্ছে না ওইরকম গরু বিক্রি হয় না। না বিক্রি হয় না। গরু কটা নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি 17টা। কোন জায়গা থেকে? সিরাজগঞ্জ থেকে। কবে থেকে আসছেন? মঙ্গলবার দিন সকালে। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন হয়ে গেছে। হ্যাঁ 3 দিন হয়ে গেছে। উনি বিক্রি গরু করছে। কি এবারে দাম বেশি? বেশি আপনারা কি দামে কিনেছেন? দামে কিনেছি। কেন?
কেন ধরো খরচা বেশি, খরচ খাবার টাবার দাম বেশি। খাবার টাবার দাম বেশি। গত এটা বছর তারাই স্বীকার করছেন যে দাম বেশি এবার, তারা সব ব্যবসায়ীরা বলছে যে এবার অন্য বছরের তুলনায় গত ছিল 500, এবারে 700 টাকা কেজি। 700 একটা গরুর উপর 30,000 টাকা। না, এটাও ঠিক আছে, তো বাংলাদেশে এটাও ঠিক আছে, গত বছরের তুলনায় দামটা বেশি আছে সব দিকেই। সে যদি এটা বলে কি হবে, আগে গাড়ি ভাড়া ছিল অল্প 35,000, এখন গাড়ি ভাড়া হয়েছে ধরুন 55,000 টাকার গাড়ি ভাড়া আইছি, তেলের দাম বেশি। ঠিক আছে, আগের বছরের তুলনায় এবছর একটু বেশি থাকবেই, কারণ খাবারের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি। সবগুলো আমরা হ্যাঁ, বলতেছি ঠিক হ্যাঁ। আছে, কিন্তু এটা তো রিজনেবল হিসাবে রাখতে হবে। এখন আগের বছর এটা 70 বিক্রি করছো, এবছর না 80 নিলাম। তো তুমি যদি 1 লক্ষর নিচে বিক্রি করবে না, চিন্তা ভাবনা করো। 1,05,000 চাইছো তুমি। না, দাম চাইছে ঠিক আছে, এখন কিন্তু তুমি তো 90 এর উপরে চিন্তা করতেছো। কিন্তু আমরা তো চিন্তা করতে যে এটা 70-75 ম্যাক্সিমাম 80 হইলে ঠিক আছে। এটা কত 3 মণ তো হবে না, না 3 মণ হবে না। 3 মণ হবে না তাহলে। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি এবং কাস্টমারের অভিযোগ দাম অনেক বেশি, দামটা তারা চাচ্ছে অনেক বেশি, দাম বেশি আছে সেটা তারা মানছেন, কিন্তু অনেক বেশি চাচ্ছেন। এখানে ছাগলও আছে, অসুবিধা নেই, ছাগলও কিনতে পারবেন। মেজরটিলায় ছাগলেরও কমতি নাই। ছাগল আছে না নেই কেন? কোস্তা ছাগল আছে নি ওটা? কোস্তা কালার, সবুজ কালার, সবুজ নাই? আচ্ছা, বিকছে, বিক্রি হয়েছে? দামে করছেন? লস হয়েছে? এটা কত? এই সরো, এটা কত? ওজন কতটুকু হবে, কয় কেজি? 32,000 না? দাম হয়েছে? দাম কেবল একজন 26 কয়ে গেল। 26 খারাপ না, 26-এ তো এখন গরু পাওয়া যাচ্ছে। হ্যাঁ 26-এ দেওয়া যায় না? না, কত হলে দেওয়া যায় বাটার রেটে? একবারে 30 হলে দাও। 30 হলে। যাই হোক, ছোট বড় ছাগল আছে, আপনারা মেজরটিলা থেকে চাইলে ছাগলও কিনতে পারেন। কি দাওয়া কিনছো নি গরু? প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিওগুলো। ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। বাস্তবতা, বাস্তব ভিডিওগুলো আপনারা দেখেন মন থেকে। আমরা আল্লাহ পাকের দরবারে অন্তরের স্থল থেকে আল্লাহ এই! যিনি অত্যন্ত দয়া ওই আপনারে আমারে ঘুম থেকে জাগ্রত করে সাবিত রানী জামে মসজিদে লস হবে। বড় জামাতে ইমাম ও খতিব সাহেবের পিছনে তোমার নামাজটা আদায় করতে পারলাম। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কি শুকরিয়া আদায় করব? কিনছেন নি গরু? বৃষ্টির সিজন, কিন্তু আল্লাহ গরু কিনছেন নি? ব্যবস্থা করেছেন, সুব্যবস্থা। দাম বেশি নাকি আজকে? দাম বেশি নি গরু? উম্মতেরা কুরবানি দিবে, আমরা আখিরি নবীজির উম্মত, আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। না আজকে ওবার দরবস্ত আয়ু কর যাইতানি বাজারের অবস্থা কিতা বুঝুন? দাম বেশি, কোন সময় ছাড়তো দে? প্রতি মসজিদে আজকে মসজিদে বিকাল থেকে? আচ্ছা বাজার, ঠিক আছে যাও। ইমাম খতিব সাহেবের প্রিয় দর্শক, আমরা আছি মেজরটিলা, সিলেট শহরতলি। আর যেটা টিলাগড়ে হতো বাজার, কিন্তু টিলাগড়ে অবশ্য নেই। টিলাগড়ের কাস্টমার যারা আছেন, আপনারা মেজরটিলা আসতে পারেন। একদম লম্বা শৃঙ্খলা না হইতে এবং খুবই সুন্দরভাবে তারা রাস্তার পাশে রেখেছেন, নির্ভেজাল, কোনো ঝামেলা নেই, খোলামেলাভাবে প্রচুর গরু, কিন্তু কাস্টমার এখনও কম দেখা যাচ্ছে। তো বোঝা যাচ্ছে না কাস্টমার আছে কি না, বা কুরবানির কত শতাংশ হবে এখনও বোঝা যাচ্ছে না কোনো কিছু। একদম বাজার পর্যন্ত একদম গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের ভলান্টিয়াররা আছেন যাতে রাস্তায় কোনো ধরনের যানজট, কোনো অসুবিধা না হয়। এই মেজরটিলা বাজারের গরুর বাজারে আপনারা আসতে পারেন, আপনারা আসেন, সহযোগিতা করেন, আপনার পছন্দের গরুগুলো কিনে নিয়ে যান। বিভিন্ন জায়গাতে বাজার আছে, যে কোনো বাজার থেকে দেখে শুনে, তবে সতর্ক থাকবেন, পকেট খেয়াল রাখবেন, জিনিসপত্র খেয়াল রাখবেন। এবং যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু অজ্ঞান পার্টি আছে, অজ্ঞান পার্টির কাছ থেকে যেন দূরে থাকেন। অপরিচিত কারো হাতের কিছু খাবেন না,
আর খেলে কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন, পরে আমাদেরকে দুষবেন না। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাইলাম, মেজর টিল্লা বাজারের এই লাইভটি আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, এখানে একটি গাড়ি, খুবই চমৎকার একটি গাড়ি যাচ্ছে। এটা অনেক পুরনো মডেল, এখন নতুন মডেলে বাইর হলো কিনা জানি না। এই গাড়িগুলো বেশিরভাগ ইন্ডিয়াতে পাওয়া যায়, কিন্তু এখানে দেখলাম যে খুবই চমৎকার সুন্দর একটি গাড়ি। আমরা একটু দেখাই আপনাদেরকে। খুবই সুন্দর এই গাড়িটি, মানে এটা নতুন বার হয়েছে নাকি দা, পুরানা মডেল নেই। খুবই সুন্দর গাড়ি, চমৎকার এই গাড়িটি। দেখেন একদম চকচকা মনে হচ্ছে গাড়িটা, খুবই সুন্দর। এটা হচ্ছে দীপিকা এলাকা, ইসলামপুর। এখানে দীপিকার সামনে আরেকটি বিল্ডিং হচ্ছে রাস্তার মুখে। যাই হোক প্রিয় দর্শক, আমরা লাইভটি শেষ করে দিচ্ছি। পরবর্তী লাইভের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে দরবস্ত গরুর বাজারে যাচ্ছি এবং সেখান থেকে আমরা এসে সিলেট কাজির বাজার বা অন্য বাজারগুলো আপনাদের কাছে তুলে দেবো। আজকে দিনভর আপনারা আমাদের সাথে থাকবেন। প্রয়োজন হয় সুযোগ পেলে কোনো একটি মার্কেটের অবস্থানও তুলে দেবো সিলেট শহর থেকে। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফিজ।